গৌতম এডুকেশনে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করব নাম্বার সিরিজের নাম্বার সিরিজ না নাম্বার সিস্টেমের ম্যাথামেটিক্স। রেলওয়ে পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট, প্রচুর কাজে সহযোগিতা করবে, প্রচুর। ঠিক আছে, প্রথম অঙ্কটা আমরা দেখে নেই। তাহলে প্রথম অঙ্কটা কী আছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? কি কি সংখ্যা আছে? সংখ্যা আছে হচ্ছে প্রথমটা আছে 823, বড় বড় হয়ে গেছে, 823, 343 আর 221 আর 143। এর মধ্যে সবচেয়ে কোনটা হচ্ছে মৌলিক সংখ্যা? প্রথমে তাহলে চেক করি মৌলিক সংখ্যা। এই যদি এখানে 8 প্লাস 2 প্লাস 3 করি তাহলে হয়ে যাচ্ছে 13। এটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। আর এটা দেখি 3 প্লাস 4 প্লাস 3 যদি করি তাহলে চলে আসলো 10। এটা যোগই হওয়ার সম্ভাবনা নেই। 2 প্লাস 2 প্লাস 1 এটা হয়ে যাচ্ছে 5, 21 আর 143। এটা তো 11 দিয়ে যাই বোঝা যাচ্ছে। কোনটি মৌলিক? 143 এটা 11 দিয়ে যায়, ঠিক আছে, এটা গেল বাদ। আর 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। এই দুটোর মধ্যে চেক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, এখানে হচ্ছে 13 যখন হবে ওদের যোগফল, তখন এটা কিন্তু মৌলিক অবশ্যই হবে। কিন্তু এটাকে আমরা চেক করার একটা পদ্ধতি আছে, সেটা চেক করার পদ্ধতি যদি বলি দেখতে হবে, তাহলে অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। কিন্তু অঙ্কটা আমরা কিন্তু পুরোপুরি সলভ করতে পারলাম না। এবার এই টাইপের অন্য যদি অঙ্ক আসে তাহলে কী করে আমরা করব সেটা একটু ডিসকাস করি, ঠিক আছে। 823 এটা দিয়েই করবো আমি। 823 যদি সংখ্যাটা হয়, একে আমি বর্গমূল করার চেষ্টা করি। ভাগ প্রক্রিয়ায় জোড়ায় নিলাম। প্রথমে যাচ্ছে এটা 2 দিয়ে 4 হবে, যাই হোক, ঠিক আছে, 4 হবে, 2 এর ডবল 4, আর এখানে 23 নামিয়ে দিলাম। আমরা এখন কত দিয়ে যাবে? 40-40-এর ঘরে হবে মোটামুটি। 9 দিয়ে যদি চেক করি তাহলে 50 হয়ে যাচ্ছে। 50কে 10 দিয়ে 500 কাছে 8 দিয়ে যদি করি, 8 দিয়ে চেক করে দেখি, 8 8 64, 4 থাকলো 6, 4 8 32, 6 38, ঠিক আছে। 9 দিয়েও চেক করি বেশি হয় কিনা কম হয়। 9 দিয়ে যদি চেক করি, 49কে 9 দিয়ে 9 নং 81, থাকলো 8, 4 নং 36, 44, 441, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 8 দিয়েই যাবে, ঠিক আছে। 8 দিয়ে যদি দেই 384। এবার নিয়মটা কি? 28 হলো, তার মানে 823 এটা সবসময়ই অলওয়েজ লেস দেন 29-এর স্কোয়ার, ঠিক আছে। 29-এর স্কোয়ারের থেকে কম। এখানে 28 আছে, 28-এর সাথে 1 যোগ করলে হবে 29। এই 29-এর স্কোয়ার থেকে 823 কম। আর আমাদের কোনো কিছুর দরকার নেই, এবার আমাদের শুধু দরকার হচ্ছে এই 29-এর। এবার 29-এর ছোটো কি মৌলিক সংখ্যা আছে সেগুলো আমরা দেখি। 29-এর ছোটো মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, সবচেয়ে নিচ থেকে শুরু করি, একদম নিচ থেকে। যদি শুরু করি, 2 প্রথমে হবে, 3, 29-এর ছোটো মৌলিক সংখ্যা কিন্তু, হ্যাঁ, 5 7 11 13 17 19 আর হচ্ছে 23। এইগুলো দিয়ে এবার চেক করব। 2 দিয়ে এটাকে
ভাগ যায় না। 3 দিয়ে চেক করলাম, 2 দিয়ে চেক করলাম, 5 দিয়ে চেক করলাম, 5 দিয়ে তো যাবেই না। 7 দিয়ে চেক যদি করি, একবার 12 53 হয়, হবে না। 11 দিয়ে চেক করলে যাবে না, 13 দিয়ে, 14 দিয়ে, এগুলো একটা দিয়েও ভাগ যাচ্ছে না। তাহলে যদি আমরা মৌলিক হবে কিনা যৌগিক হবে সেটা বোঝার জন্য কিন্তু আমরা এটা আমাদের চেক করার পদ্ধতি। প্রথমে কি করব, বর্গমূল, ঠিক আছে, বর্গমূল করার চেষ্টা করব, বর্গমূল মিলছে না, ঠিক আছে, যত হবে তার সাথে 1 যোগ করে দেব। 1 যোগ করে যেটা হবে সেটার থেকে ছোট, 29 থেকে ছোট যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো কিন্তু আমরা চেক করব। এটা হচ্ছে অঙ্কটার নিয়ম। এবার নেক্সট অঙ্ক কি বলেছে, 301 এবং 320 মধ্যে মৌলিক সংখ্যা সেগুলো আমরা প্রথমে আগে দেখব। 301 মধ্যে, 301 থেকে 320 মধ্যে মৌলিক সংখ্যা, 301 কিন্তু একটা মৌলিক সংখ্যা কিনা, 302 মৌলিক সংখ্যা নয়, 303ও মৌলিক সংখ্যা নয়, 4, 5 এত এর মধ্যে বলেছে 301 আর 320 মাঝামাঝি মধ্যে, মানে 302 থেকে শুরু করে আমাদের চেক করতে হবে 319 পর্যন্ত। 319 পর্যন্ত আমাদের চেক করতে হবে মৌলিক সংখ্যা আছে কি নেই। না থাকলেও ঠিক আছে, না থাকলে অসুবিধা নেই। তাহলে 302 মৌলিক সংখ্যা নয়, তাহলে মৌলিক সংখ্যাগুলো কী কী পাচ্ছি আমরা, 307, তারপরে হচ্ছে 311, তারপরে হচ্ছে 313, 317। মৌলিক সংখ্যা কটি আছে তাহলে, 1টা 2টা 3টা 4টা, অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার 9 নম্বর যদি দেখি, 9 নম্বর, এই অঙ্কটা এর আগের দিন করিয়েছিলাম, যাই হোক হয়ে গেছে, আর করাবো না। তারপর 10 নম্বর, চলে আসলাম। বলছে 10 এবং 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কটা স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত? অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না। কি এরকম সংখ্যা আছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কটা স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না? কত হবে 10 থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা? 11 একটা মৌলিক সংখ্যা, 11 মানের পরিবর্তন হয় না। মানে এরকম সংখ্যাগুলো কি কি আসবে অ্যাকচুয়ালি, 11 আসবে, তারপর 22 আসবে, কারণ যদি আমরা স্থান পরিবর্তন করি 22 থেকে 22ই হবে, 33 আসবে, 44 আসবে, কিন্তু এগুলো তো একটা মৌলিক নয়, মৌলিক একমাত্র 11। 11 যদি মৌলিক হয়, 11-এর বর্গ হচ্ছে 121, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। অঙ্ক করতে গেলে খাতা কলম নিয়ে বসতে হবে, শুধু দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসতে হবে আর সেই হিসাব করতে হবে। যেভাবে শর্টকাটে করাচ্ছি সেভাবে শর্টকাটে প্র্যাকটিস করে যেতে হবে। এগারো নম্বর বলেছে দুটি সংখ্যার যোগফল 30, বিয়োগফল 18, বড় সংখ্যাটি কত? বিয়োগফল 18, মানে 18 থেকে বড় হবে সংখ্যাটা, ঠিক আছে। একটা সংখ্যা 18 থেকে বড় হবে, একটা সংখ্যা 18 থেকে ছোট হবে, তার মানে 18 যেহেতু আছে, বিয়োগফল 18, তার মানে 18 এই অপশনটা হবে না। এবার যদি 22 ধরি, বড় সংখ্যাটি 22, তার মানে ছোট সংখ্যাটি কত হবে? 8 হবে, 8 হবে তো। 22 থেকে 8 বিয়োগ করলে 18 হয় কি? হয় না, তার মানে অপশন নম্বর বি হবে। 24 যদি ধরি তাহলে 6, এটাই একমাত্র হওয়ার সম্ভাবনা আছে।
তাই কি না? তাহলে ডি নাম্বারটাও এলিমিনেশন করি। তার মানে 24-এর সাথে 6 যোগ করলে হবে 30, ঠিক আছে? বড় সংখ্যাটা যদি 24 হয় তাহলে ছোটো সংখ্যাটা 6, আর তাহলে 6 এবার 24 থেকে যদি বিয়োগ করি তাহলে 18 হয়। এটাই মিলে যাচ্ছে, অপশন নাম্বার সি। এই অঙ্কটা এটা আমি শর্টকাটে অপশন চেক করে করলাম, অপশন টেস্ট যেটাকে বলা হয়, অপশন চেক করে। কিন্তু এর একটা নিয়ম আছে যেটা আগে করতাম আমরা, সেটা হচ্ছে এক্স, এই কী ব্যাপার, কী কারণ এক্স ধরলাম বড় সংখ্যা, ছোট সংখ্যা ওয়াই, দুটোকে দিলাম যোগ করলে হয়ে যাবে 30, তারপরে এক্স থেকে বিয়োগ করলাম ওয়াই, তাহলে আমাদের সংখ্যাটা পেয়ে গেলাম 18, তাই তো? এবার বড় সংখ্যাটা বের করতে গেলে করে দিলাম যোগ, তাহলে হয়ে গেল 2x, ওয়াই গেল কেটে, এক্স ইকুয়াল টু চলে আসলো আমাদের 48, তাহলে এক্স ইকুয়াল টু চলে আসলো আমাদের 24। অ্যান্সারটা বুঝতে পারছো? এখানে 24, এখানে 24। যাক, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। নেক্সট অঙ্ক 12 নম্বর। দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 36-এর বড় হবে না কখনোই না। এবার দেখো, ছোট সংখ্যাটা যদি এটা হয় তাহলে এটা আমরা ওইভাবে করি, দুটো সংখ্যার যোগফল 64 আর বিয়োগফল হচ্ছে 36। এবার যেহেতু বিয়োগ করব, কারণ আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে, এক্সের মানটা, এক্সটা এলিমিনেট করে দেয়, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে বিয়োগ করে দিলাম, এখানে যোগ করে দিলাম, এটা কেটে গেল, এটা 2y ইকুয়াল টু আমাদের এখানে চলে আসলো 100, একটা 36, 64, 36, 9, 10, 100 তো হচ্ছে। তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসলো 50। 50 যদি হয়, ছোট সংখ্যাটি 50 কী করে হবে? ও, এটা তো বিয়োগ করেছি, আমরা বিয়োগ করেছি, ভুলে গেলাম। এটা যদি বিয়োগ করি তাহলে 64 থেকে 36 বিয়োগ, এখানে চলে আসলো 8, 2 28, তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসলো 14। অপশন নম্বর ই কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে চলে আসি আমরা 13 নম্বরে। দুটি সংখ্যার যোগফল এত, বিয়োগফল 12 হলে গুণফল কত? একইভাবে সংখ্যা দুটো বের করবে, তারপরে দুটো গুণ করে দেবে, ঠিক আছে? পনেরো আর 3 হবে সম্ভবত, কারণ 15 আর 3 যদি হয় তাহলে যোগ করলে 18 আসে, বিয়োগ করলে 15 আসে, তাহলে 15 আর 3 এটা গুণ করলে হয়ে যাবে 45। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হবে, তোমরা বের করবে। দুটি সংখ্যার গুণফল এত, ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? গুণফল বলে দিয়েছে এক্স আর ওয়াই, এদের গুণফল হচ্ছে 128, ঠিক আছে? আর ভাগফল এক্স বাই ওয়াই ইকুয়াল টু হয়ে গেল আমাদের 2। বড় সংখ্যাটি কত? এক্সটাকে বড় ধরেছি, এক্স ওয়াইয়ের সঙ্গে এবার গুণ করে দেবো, এক্স ওয়াই গুণিত এক্স বাই ওয়াই, তাহলে 128 ইন্টু চলে আসলো 2, ওয়াই কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি হয় 128 ইন্টু 2, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 128 ইন্টু 2। এটাকে বর্গমূল করে দেই, 128কে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 6, 4, 2 দিয়ে দিলে এক কথায় হচ্ছে কয়টা 2 হবে, 5, 6, 7টা 2 হবে,
2 দিয়ে দিলে 8, 1 2 3 4 5 6 7টা, টোটাল 8টা 2 হবে, কিন্তু এটা বর্গমূল করলে থাকবে আমাদের 4টা 2। গুণ করে দেয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল আমাদের 16। কোন অঙ্কটা ছিল জানো? উপরেরটা ছিল। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি। আরেকটা করি তাহলে 15 নম্বর অঙ্ক। এবার আমাদের 15 নম্বর। দুটি সংখ্যার গুণফল 1575 ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার আবার বলেছে গুণফল ইকুয়াল টু 1575 আর ভাগফল হচ্ছে x/y ইকুয়াল টু 7। এবার 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দেবো। 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দেবো। 1 নম্বর হচ্ছে 1575, এটা 2 নম্বর দিয়ে ভাগ। ঠিক আছে, এক্স কেটে যাবে, উল্টে গিয়ে ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের এটা হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে √1575 বাই 7। এবার 1575কে আমরা উৎপাদক করি, 3 5 15, 2 5, আবার যদি 3 দিয়ে দেই, 3 একবার, 3 7 21, 3 দিয়ে দিলে 3 দিয়ে যাবে, যাবে না, 3 5 15, 3 দিয়ে যায় না, এটা 5 দিয়ে দিই, 3 5, 5 দিয়ে দিলে 7। 7 একটা বেশি হয়েছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ উপরে, তাহলে বর্গমূলের উপরে থাকলো হচ্ছে 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 গুণিত 7, আর নিচে থাকলো শুধুমাত্র 7। 7 দিয়ে কেটে গেল, তাহলে 3-এর জোড়া 3 আর 5, 3 5 15। 15 হবে অ্যান্সার, অপশন নম্বর ডি। আজ 15 নম্বর পর্যন্ত থাকলো, এরপরে দিন 16 নম্বর থেকে করবো। ঠিক আছে, বাই।